এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? যিনি বা যারা যেখান থেকেই দেখছেন না কেন, আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম। আমার টোনাটুনি সংসারে স্বাগতম। আমি বিক্রমপুর থেকে বলছি। প্রতিদিনের মতো আজকেও আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, কমেন্ট করুন, লাইক করুন। আপনার একটা লাইকে আরও 10 জনের কাছে পৌঁছাতে সাহায্য করবে। প্রতিদিনের সকালের মতো আজকেও মেয়েকে সময় দিতে হচ্ছে। ঘুম থেকে উঠে গেছে আর আমি একটু ভিডিও করে নিলাম। মেয়েটা ওর নানির কাছে ফোন দিচ্ছে, ওর বাবার কাছে ফোন দিচ্ছে, একা একাই কথা বলে। আমার কাছে এই মুহূর্তটা খুবই 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 ভালো লাগে। একটু দেরি করে ঘুম থেকে উঠেছিলাম। আজকে হুজুরের খাবার ছিল, তো সকালে টাকা দিয়ে দিয়েছি, নাস্তা খাবে। এখানে সবাই সকালের নাস্তা খাওয়ার জন্য টাকা দিয়ে দেয়, উনি সকালে ভাত খায় না। আর হুজুরকে কি কি দিলাম রান্না করে সেটা দেখতেই চোখ রাখুন আমার সম্পূর্ণ ভিডিওতে। বেগুন আর আলু দিয়ে তেলাপিয়া মাছ ধনেপাতা দিয়ে খুব সুন্দর করে রান্না করে নিয়েছি। ওই রান্নাটা সকালেই করে ফেলেছিলাম, কারণ আজকে বেশি আইটেম রান্না হবে আর দুপুর 1-1:30 থেকে রান্না দিয়ে দিতে হবে। তো আর লেট করিনি, সকালে বসিয়ে দিয়েছিলাম। সাথে ছিল ট্যাংরা মাছ পোড়া পোড়া টমেটো আলু দিয়ে। আর এদিকে লাল শাক আর মুরগির মাংস নিয়েছি। মুরগির মাংসটা একটু ঝোল ঝোল হবে, সেটা গাছা থেকে পেঁপে এনে পেঁপে আর একটা আলু দিয়ে রান্না করব। এই যে সব কিছু কেটে নিয়েছি। আর লাল শাকটা আমি কুকারে ভাপ দিতে দিয়ে দিয়েছি, আমার এক চুলা, যাতে একটু তাড়াতাড়ি হয় এই জন্যই। আর এদিকে মুরগির মাংসটা ভাজা বসিয়ে দিয়েছি। আগে পেঁয়াজটা ব্রাউন কালার করে এনে তারপর মুরগির মাংসগুলো দিয়ে দিয়েছি। একটু ভাজা ভাজা করার পর আমি মশলাপাতি দিব। আজকে একটু অন্যভাবে রান্না করব। তো এক চুলাতে রান্না করতে করতে অনেক লং টাইম লাগে আর কি। আমার কুকারটা থাকার কারণে মানে তেমন কষ্টটা অনুভব হয় না। একটা কোনো ডাল বা গরুর মাংস হলে ওখানে দিয়ে দিই, সবজি হলে কুকারে সিদ্ধ করতে দিয়ে দিই, এই হলো অবস্থা। শাক টাক হলেও আমি ভাপে দিয়ে দিই কুকারে। এদিকে আমি হলুদ মরিচ দিয়ে দিয়েছি, সাথে লবণও। আর আর আদা রসুনটা গলানো হয়নি এখনও, নামাতে একটু লেট হয়েছে, তাই পরে বটি দিয়ে কেটে তারপর দিতে হয়েছে। আমার প্রায় সময়ই এরকম হয়, রান্না করার সময় মনে পড়ে আদা রসুন বাটার কথা, আর তখনই তড়িঘড়ি করে ফ্রিজ থেকে আবার নামিয়ে নেই। আমি যে কতবার রান্না করতে বসলে যে আমি কতবার ফ্রিজ খুলি আমি নিজেও জানি না। মাঝে মাঝে নিজের উপরে বিরক্ত হয়। একদমই মন ভোলা, আগে এরকম ছিল না। 2টা বেবি হওয়ার পর, ফার্স্ট বেবি হওয়ার পর থেকে শুরু হয়েছে এরকম। আর সেকেন্ড বেবি হওয়ার পর থেকে তো কোনো কথাই নেই। আমি একটা জিনিস রাখলাম, আমি রেখেছি, আমার মনে আছে, কিন্তু কোথায় রেখেছি সেটা আমার মনে নেই। মাঝে মাঝে মনে হয় ঘরের ভিতরে একটা সিসি ক্যামেরা লাগিয়ে রাখি। নিজে খুঁজতে খুঁজতেই বিরক্ত হয়ে যায় কোনো একটা জিনিস রাখার পরে। মানে নিজের উপরে এত জিদ ওঠে যে আল্লাহ, আমার মতো ব্রেন লস মনে আর কেউ নেই। ম্যাক্সিমাম সময় এরকম হয় আমার সাথে। তোমাদের বেবি হওয়ার পর কার কার এরকম হয়েছে প্লিজ জানিও। আর এদিকে আলু আর পেঁপে কাটাটা দিয়ে দিলাম, দেন কষিয়ে পানিটা দিয়ে দেব। এখানে আমি মানে সবসময়ই মুরগিটা খুব বেশি কষাই। আমি শুনে এসেছি মুরগির মাংস নাকি যত বেশি কষাবে তত বেশি টেস্ট হয়। আমি কষানোর মধ্যে কোনো কমতি রাখি না। কষানো শেষ, এখন পানি দিয়ে দিব। আজকে কোনো ডাল হয়নি, এই জন্য একটু ঝোল ঝোল রাখবো, তাই পাতিলা ভরে পানি দিয়ে নিলাম। তো পানি দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল করা হয়েছে। তারপর ওইদিকে দেখি যে কুকারে আমার শাকটা হয়ে এসেছে। তো তাড়াতাড়ি বাগার দিতে হবে, কারণ বেশিক্ষণ এভাবে রেখে দিলে কালারটা নষ্ট হয়ে যাবে। এক চুলা থাকলে যা হয় আর কি। তারপর তাড়াতাড়ি করে মাংসটা নামিয়ে ওই চুলাতেই শাকটা বাগার দিয়ে দিলাম। একটু পানি ছিল আর কি, রসটা টানানোর জন্য চুলার জাল বাড়িয়ে দিয়েছিলাম। মরিচটা আস্ত দিয়েছিলাম শাকের মধ্যে, ফালি করে দেয়নি, কারণ আমার ছোট মেয়েটা আবার একটু শাক ভালোবাসে। লাল শাক হলে তো কথাই নেই, অন্য কোনো কিছুই খাওয়াতে পারি না ওকে। এই শাকটা কেন জানি পছন্দ করে, তাই ফালি করে দেওয়া হয়নি। এদিকে শাকটা তাড়াতাড়ি করে নামিয়ে নেব, হয়ে গেছে, কারণ সময় হয়ে আসছে। লাল শাকটা আমারও খুব পছন্দ, অনেক ভালো লাগে লাল শাকটা, হেঁচি শাক, এগুলো আমার অনেক ভালো লাগে। এটা হওয়ার পর আমি তরকারিটা বসিয়ে অফ ক্যামেরায় বাকি সব কাজ করে ফেলেছিলাম, আর ভাতটাও দিয়ে দিয়েছিলাম নামাজের সময়। ভেবেছিলাম একটু ঝোল ঝোল থাকবে মাংসের তরকারিটা, কিন্তু অতটা ঝোল থাকেনি। আমার কাজ করতে করতে এদিকে দেখি যে পানি শুকিয়ে গিয়েছিল। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।